আপনি গো দোষ, আপনি গো সাধারণ পাবলিকের দোষ। সরকারের দোষ দিয়ে তো কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো নাই। ভালো থাকার উপায়ও নাই, ভালো থাকবেন কিভাবে? হাফ লিটার পেট্রোল নিবে যায় 3 লিটার সরষের তেল মেরে লাভ হইতেছে না, তেল পাইতেছেন না। এই দোষটা হাঁকাও আপনি কারে দিবেন? আপনি গো দোষ, আপনি গো সাধারণ পাবলিকের দোষ। সরকারের দোষ দিয়ে তো কোনো লাভ নাই। যার 2 লিটার লাগবো, সুযোগ পেলে হে 7 লিটার নিতেছে, 10 লিটার নিতেছে, নিয়ে ড্রামে ভর্তি করে রাখতেছে। সাধারণ পাবলিক যদি এই সিন্ডিকেট না করতো, পেট্রোল আর অক্টেনের অভাব বাংলাদেশে তেমন হইতো না আমার মনে হয়। আমরা সাধারণ পাবলিক আমজনতা যখন যেটা পাওয়া যায় না, সেইটার প্রতি এতটাই আকর্ষণ দেয়, কিছু অসাধু ব্যবসায়ী নুডি বাচ্চা সিন্ডিকেটরা পাওয়া যায় সুযোগ। এই অসাধু সিন্ডিকেট নুডি বাচ্চাগুলোর সংখ্যা কিন্তু খুবই কম। আমরা সাধারণ পাবলিক যদি সচেতন হই, সঠিক মূল্যের বাইরে যদি কেউ তেল না নেই, তাতেও এই সিন্ডিকেট ভেঙে যাবো। তারপরেও যদি কাম না হয়, শুধুমাত্র 2টা দিন মোটরসাইকেল আসা বাদ দিয়ে অটো, বাস, ট্রাক দরকার হলে রিস্কেতে চলাফেরা করেন। এই বুদ্ধি যদি আপনাকে সুবিধা মতো না হয়, তাইলে আমার মতো বাইসাইকেল নিয়ে বাইরে দেখবেন সিন্ডিকেট ভাঙ্গে তেল নেওয়ার জন্য আব্বা ডাকবো। সাইকেল দিয়ে চলাফেরা করলে কিন্তু মেলা সুবিধা আছে, তেল মোবিলও খরচ নাই, শারীরিক ব্যায়ামও হবো, টাকা পয়সাও বাঁচবো। মেলা বুদ্ধি দিলাম, আমার কোনো বুদ্ধি যদি ভালো না লাগে, তাতেও আমার কোনো দুঃখ নাই। দয়া করে কেউ গাইল পেরেন না। আমার করা ছিল, মনের মধ্যে আবেগ জাগছিল, তাই কইলাম। আপনাকে না পোষায়, আপনারা এই যে তেলের পাম্পে যাবেন, চাইন্দা মাথার থেকে শুরু করে চুলেলা মাথা, হেলমেট পরে, ছাতি দিয়া, যার যে ভাই পোষায় হেবা করে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে থাইকে তেল নিবেন আর ভুম ভুম করে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আল্লাহ হাফেজ।